হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম শেফ রুম্পাদাস কিচেন। আজ আমি বানাচ্ছি একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি। সেটি হলো আলুর চপ। এই আলুর চপ দোকানের মতো কী করে ফ্লফি অ্যান্ড ক্রিস্পি বানানো যায় বাড়িতে, সেটি টিক অ্যান্ড ট্রিপস নিয়ে আজ আমি চলে এসেছি। চলুন দেখি। সবার প্রথমেই আমি 1 কাপ অ্যান্ড 2 টেবিল স্পুন বেসন নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লোর অ্যাড করছি। তার মধ্যে আমি হলদি পাউডার, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, লবণ এবং 2 চামচ জিঞ্জার গার্লিক অ্যান্ড গ্রিন চিলি পেস্ট অ্যাড করছি। তারপর এর মধ্যে আমি জল দিচ্ছি। জলটা আপনারা একবারে কখনোই দেবেন না, এতে কি হবে, বেসনের যে ব্যাটারটা সেটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি, করে এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টিং টাইম দিয়েছিলাম। তার মধ্যে আমি বেকিং পাউডার অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম তেল। এই গরম তেল অ্যাড করার জন্য এই চপগুলো খুব বেশি ফ্লফি অ্যান্ড ক্রিস্পি হবে। 10 মিনিট ফ্যাটানোর পর আমার এই ব্যাটার রেডি। দেখুন আঙুলের মধ্যে খুব ভালো কোটিং করে গেছে, মানে এই বেসন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এরপর আমি 6টা আলু নিয়েছি, সিদ্ধ করা আলু। এটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তারপর আমি কড়াইতে সর্ষে তেল দিচ্ছি, আর আমি 2টো মিডিয়াম সাইজের চপ অনিয়ন দিচ্ছি। তার মধ্যে আমি দিয়েছি জিঞ্জার গার্লিক এবং গ্রিন চিলি চপড। আমি চপের মধ্যে সবসময় চপড জিঞ্জার গার্লিক গ্রিন চিলি অ্যাড করি, এতে চপের টেস্টটা খুব ভালো আসে। পেস্ট কখনই ইউজ করি না আমি চপের মধ্যে, যে কোনো চপের মধ্যে আমি চপটা ইউজ করি। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে আমি হলদি গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে গ্রেট করে রাখা সিদ্ধ আলু, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ভাজা মশলা অ্যাড করছি 2 টিস্পুন। তার মধ্যে আমি লবণ এবং চিনি এবং আমি চাট মশলা অ্যাড করছি 1 টিস্পুন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশানো হয়ে গেলে এর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি আপনার আলু চপের মধ্যে অ্যাড করে দেখবেন, এর টেস্ট অসাধারণ হয়। এই টেস্ট খুব অসাধারণ হয়। তারপর অ্যাড করছি আমি দালচিনির গুঁড়ো। দালচিনির গুঁড়োটা আমি যখন পুরটা তৈরি হয়ে যাবে কমপ্লিটলি, তার নামানোর কিছুক্ষণ আগে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপর যখন পুরটা রেডি হওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এর থেকে ছোট ছোট লেচি করে আমরা গড়ে নেব চপগুলো। অ্যাকচুয়ালি বেসিক্যালি আলুর চপ গোল করে করা হয়, বাট আমি স্কোয়ার শেপে করছি। এক এক করে আমি প্রত্যেকটা আলুর চপ গড়ে নেব। দেখুন আমি স্কোয়ার শেপে করছি, করে নিয়ে তারপর আমার প্রত্যেকটা আলুর চপ রেডি হয়ে গেছে করা। এরপর আমি বেসনের মধ্যে আলুগুলোকে ডিপ করে গরম তেলের মধ্যে, আগের থেকে গরম করে রাখা তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। যখন আপনারা চপ ভাজবেন তখন আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। দেখুন চপগুলো খুব ভালো ফুলছে না। অ্যাকচুয়ালি মেন ট্রিক্সটা হচ্ছে এই ব্যাটারটা খুব ভালো ফ্যাটানো হলে চপগুলো খুব ভালো ফলে যায়। এবং এই যে ব্যাটারটা তৈরি হয়েছে সের মধ্যে আপনারা পনির ছোট ছোট করে কেটে আপনার এই ব্যাটার মধ্যে ডিপ করে ফ্রাই করতে পারেন, বা বেগুন কেটে ওর মধ্যে ডিপ করে ফ্রাই করলে বেগুনও খুব সুন্দর ভালো হয়। আমার যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।